নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন আমি সজনে শাক নিয়ে চলে এসেছি। আজকে আমি সজনে শাকের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। আমার বাগানেই সজনে গাছ রয়েছে, সেখান থেকেই আমি পাতা তুলে নিয়ে এসেছি। ভীষণই সুন্দর একটা রেসিপি আর শরীরের জন্য খুবই ভালো সজনে শাক। এটা আমরা অনেকেই হয়তো জানি, এখন সবাই এই সমস্ত বিষয়গুলো জেনে গেছে। চলুন আজকে সেরকমই একটা রেসিপি করে দেখাই। দেখুন, সজনে শাক যেটা তুলবেন একটু কচি দেখে তুলবেন। যেগুলো দেখবেন একটু হলদেটে টাইপের হয়ে গেছে বা খুব গাঢ় ডিপ সবুজ, সেই সব পাতাগুলো নেবেন না। একটু কচির দিকে নিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে সজনে পাতাটা রয়েছে, আমি এরম করে পাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এরম করে আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডালটা থেকে। এরকম ভাবে সব পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতাগুলোকে ছোট ছোট করে আবার কেটেও নিতে পারেন, কিন্তু আমি কাটবো না, কারণ এত ছোট ছোট পাতা ওইভাবে কাটাটা একটু অসুবিধাজনকই হয়। সেজন্য আমি কি করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন প্রথমে পাতাগুলো আগে ছাড়িয়ে নিই। এছাড়া এই রান্নায় আর যা যা জিনিস লাগবে, আমি বড়ি ব্যবহার করব। আর লাগছে, দেখুন এখানে রয়েছে ডুমো করে কাটা বেগুন আর ডুমো করে কাটা আলু। এই আলু আর বেগুন দিয়ে আর বড়ি দিয়ে আমি এই সজনে শাকটা রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন প্রথমে পাতাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে কি করছি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সজনে শাকটা নিয়ে এসেছি ভালো করে ধুয়ে। আমি একটা এরকম বাটির মধ্যে সজনে শাকটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি 1 চিমটি মতো খাবার সোডা, যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি। দেখুন এই যে খুব কম, 1/4 টিস্পুনের মতো খাবার সোডা আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটুখানি নুন। দেখুন, এবার এটাকে আমি ভালো করে একটু চটকে নেব। এই যে নুনটা আমি দিয়ে দিলাম, এরপরে কিন্তু যখন আমি শাকটা রান্না করব তখন কিন্তু নুনটাকে বুঝে দিতে হবে, তা না হলে শাকে দেখবেন নুন অল্পতেই যেন বেশি নুনটা লাগে। ভালো করে এটাকে আমি চটকাবো, ঠিক যেরকম করে আমরা যখন মূলো শাক রান্না করি, যেরকম ভাবে আমরা মূলো শাকটাকে এরকম ভাবে আগে কাঁচা অবস্থায় চটকিয়ে নিই নুন দিয়ে, তাতে জলটা বেরিয়ে যায় আর শাকটাও খুব নরম হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়। ঠিক সেরকম ভাবেই আমি শাকটাকে এরকম ভাবে চটকে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার চটকানো হয়ে গেছে, এতে করে শাকটা আমার কাটতেও হলো না। আর দেখুন কতটা কম হয়ে গেছে। এটাকে আমি এবার 10 মিনিট রেখে দেব। এটা থেকে জল বেরিয়ে যাবে, এটা নরম হয়ে যাবে, তখন আমি শাকটাকে একটুখানি সেদ্ধ করে নেব। চলুন এবারে প্রথমে আলুটা আর বেগুনটা ভেজে নিই, ততক্ষণ এটা থাক। দেখুন আমি হিটে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। প্রথমে আমি এখানে বড়িটা ভেজে নিচ্ছি। আমি 4টে বিউলির ডালের বড়ি নিয়েছি। উল্টে পাল্টে আমার বড়িটা ভাজা হয়ে গেল। বড়িটা আমি তেল থেকে তুলে দিচ্ছি। এই তেলেই এবার আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। খুব সামান্য একটু নুন আমি দিচ্ছি। আলুটা একটু লালচে করে ভাজা হবে। দেখুন আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। আলুটা আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবারে বেগুনটা ভেজে নেব। এখানেও সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। আগে নুন মাখিয়ে রাখলেও ভালো হতো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। বেগুনটা আমার ভাজা ভাজা হয়েই এসছে। এবারে তেল থেকে আমি বেগুনটা তুলে নিচ্ছি। বেগুনটা তোলার পরে আমি এখানে 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ 5 ফোড়ন। 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, আর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে শাকটা আমি দিয়ে দিচ্ছি। শাকটা কত কম হয়ে গেছে দেখুন। শাকে আমি আর নুন কিন্তু দেব না। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ জল।
গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, এই জলটা শাকের মধ্যেই শুকিয়ে যাবে। চলুন এবার একটু ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা আর বেগুনটা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। সামান্য 2-4 দানা মিষ্টি আমি দিচ্ছি, এটা দেবেন শাকে, শাকের টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। সজনে পাতার বড়াও কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখুন একদম মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি একটু হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সজনে শাকের রেসিপি। গরম ভাতের সঙ্গে খাবেন, একটু ঘি নেবেন, দারুণ লাগে। চলুন এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সজনে শাক। খুব তাড়াতাড়ি অথচ খুব টেস্টি এই সজনে শাক। এভাবে বানাবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, সাথে একটু ঘি নেবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর একটি লাইক করতে প্লিজ ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।